হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তা বৃষ্টির ওয়েদার ছিল গতকাল, আজ দুদিনই। আ মানে গত ৩ দিন যাবতই একটা নিম্নচাপের মধ্যে চলছি। তো সব জায়গায় হচ্ছে এটা এই ব্লগগুলো দেখে বোঝা যাচ্ছে। মানে বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখলে বিশেষ করে আমাদের বেচির ভিডিও দেখে বুঝছি, ওদিকে টিনার ভিডিও দেখে বুঝছি। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে ওয়েদারটা অল ওভার একই আছে। তো বৃষ্টি মানে মেঘলা আর ঠান্ডাটা পড়বে করছে। মানে পুরোপুরি ঠান্ডাটা সেইভাবে এখনো পড়েনি। হ্যাঁ, পাখা বন্ধ হয়েছে এটুকু বলতে পারি। যাই হোক, তো আমরা এখন শীতের মরশুমে রয়েছি। তো শীতের মরশুমে একটা পিকনিক আবহাওয়া চলছে। তো এটা বেচুদের কমন ফিল্ড, কিন্তু এখন এত আ আর আগের বছরের মতো পিকনিক কথাটা ইউজ করে না। আ জ্বালানি কাঠের আরকি উদ্ধার হচ্ছে। এত জ্বালানি কাঠ জমে গেছে ওদের গাছপালার, তার জন্য এখন জ্বালানি কাঠ কিভাবে উদ্ধার হচ্ছে? ছাদে রান্নার মাধ্যমে। তো সেটা বৃষ্টি হোক আর যাই হোক, আ চেষ্টা হচ্ছে ছাদের মধ্যেই রান্নাবান্না করা। ভাই, আ আমরা কিন্তু এই জিনিসটা বলি, জানি না তোমরা কতটা মানে আমার সঙ্গে এগ্রি করবে। ছাদে রান্না আমাদের কিন্তু occasionally হয়। আমাদেরও যে হয় না তা না। হ্যাঁ, শহরে বসে হয়। কখন হয়? যখন বাড়িতে কোনো অনুষ্ঠান লাগে। মানে ঘরোয়া অনুষ্ঠান। সেক্ষেত্রে তোমার মনে করো আ ৫০-৬০ জন লোকের যদি অ্যারেঞ্জমেন্ট এর ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে ছাদে রান্না ১০০ জনেরও হয়ে যায়। কারণ আমাদের বাড়িটা এতটাই বড়। সেজন্য ছাদটাও অনেক বড়। সেইজন্য রান্না খাওয়া ছাদে হয়ে যায়। সেটা কিন্তু জানবে হয়তো ২-৩ বছরে একবার। অকেশান তো প্রতি বছর হয় না? তো সেইরকম। সেক্ষেত্রে ছাদে রান্নাবান্না হয়। কিন্তু এরা যে কেন মূর্খের মতো ছাদে রান্না করে, আমি না বুঝি না ব্যাপারটা। কেন? নিত্যদিন কেন? রান্নাঘর থাকতে, প্লাস এদের অত বড় উঠোন থাকতে, আবার মাটির রান্নাঘর থাকতে, যদিও রান্নাঘর যেটা মাটির সেটা মানে পুরনো বাড়ি, সেটা তো ওই এখন গুদাম ঘর করে রেখে দিয়েছে। যদ্দূর মনে হয়, আমি যদ্দূর দেখেছি, সে বালি, সিমেন্ট, কাঠ-কুঠ ভরে রেখে দিয়েছে। মানে সেইটা এখন আর নতুন করার ইচ্ছা নেই। যাই হোক, ছাদের উপরেই এদের রান্না করার ইচ্ছে। কেন বুঝছি না। গ এর আগে যতদিন ধরে এদের ব্লগিং দেখলাম আরকি, এরা মেক্সিমাম টাইম ওই রান্নাঘরটাতেই রান্না করেছে বা বাইরে করেছে, এরমভাবে চালিয়েছে। কিন্তু ছাদটা বলবে নতুন, সেই হিসেবে। কিন্তু ছাদে কেন মানুষ রান্না করে না? কারণ ছাদে রান্না করলে ছাদটা নষ্ট হয়ে যায়। এই কারণে মানুষ ছাদে রান্নাটা এভয়েড করে। করবে না কেন? তোমার ছাদ, তোমার বাড়ি, তুমি করো গিয়ে, আমাদের কি? কিন্তু ব্যাপারটা এই কারণেই কিন্তু ছাদে রান্নাবান্নাটা করে না। বিশেষ করে নিচের ঘরটা ক্ষতিগ্রস্ত হয় হিট লেগে। তো যাই হোক, ওদের ব্যাপার, ওরা বুঝুক। কিন্তু এই যে উঠোন থাকতেও উঠোনে করি না, বা পুরনোর একটা রান্নাঘর থাকতেও সেটা অ্যারেঞ্জমেন্ট করার তাগিদ নেই। এটা কেন? তোমাদের মনে হয় না? হ্যাঁ, আমাদেরও যেটা মনে হয় তোমাদেরও সেটাই মনে হয়। অর্থাৎ রান্নায় কেউ হেল্প করছে, হেল্পার আছে। তো সেই আ কারণেই বাড়ির ভেতরেই রান্নার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ওপর নিচ কোনোভাবে একটা ম্যানেজ করা হচ্ছে। কারণ তোমাদের একটু করে সব ম্যানেজমেন্টাই বোঝাবো যে কিভাবে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। আর আমরা যে এই জিনিসগুলো ধরে ফেলছি, তার জন্য আবার সেটাতে প্রলেপ লাগাবারও চেষ্টা চলছে। তো চলুক, আমাদের বুঝতে এতটাও অসুবিধা হয় না। যে বাড়ির মহিলা একজন বলে ওরা দাবি করে, তো সেই বাড়ির মহিলার পায়ে ব্যথা সবাই জানো। সে যে ওপর নিচ করতে তার কতটা অসুবিধা সেটাও সে মুখে বলে না। কিন্তু মাঝে ব্যথায় কোঁকিয়ে ওঠে। তো সে এত দৌড়ি করে রান্নাবান্না করছে। তা করছে, অসুবিধা কোথায়? তো গতকালকের ব্লগিংটা নিয়েই বলব। সবটা নিয়ে বলার প্রয়োজন নেই। একদিনের ব্লগিং একটু বিশ্লেষণ এনালাইসিস করলেই মোটামুটি একটা ধারণা চলে আসে, তাই না? তো রান্না হচ্ছে দেখো, শনিবার, ভালো কথা। দুদিন আগেই শুনছিলাম না যে এখন শীতকাল, এখন থেকে আমরা টেবিলে খাবো। ভালো কথা। কিন্তু বলবে ছাদে রান্না হচ্ছে, কাজেই ছাদে আমরা টেবিল কোথায় পাবো? তো সেক্ষেত্রে আমরা মেঝেতেই এখন বসে খাচ্ছি। এখন আমার ওই টেবিলের গল্পটা মনে নেই। তখন টেবিল মনে পড়েছিল, এখন আবার টেবিলটা মনে পড়ছে না। যাই হোক, এখান থেকেই কিন্তু সন্দেহ শুরু। এরপরে এরা নিরামিষে কিন্তু দেখবে খুব বেশি খাবার খায় না। খেয়াল করে দেখো। এরা খেলে হয় সয়াবিন খাবে, নয় পনির খাবে। ঠিক আছে? এবার সবজি দিয়ে ডালটা কমন। কিন্তু ২ টো তরকারি কখনোই হয় না। হ্যাঁ? আর তোমার যেটা বলছি সেটা হচ্ছে রান্না, প্রতিটা জিনিস যদি বেচুর মা রান্না করে, তো বেচু কিন্তু ক্যামেরা নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। প্রতিটা রান্না সে দেখাবে। হ্যাঁ, এখন যদি সে বাড়িতে না থাকে, অন্য কোনো কাজে যায়, তো সেক্ষেত্রে রান্নাটা দেখাবে না। কিন্তু এটা খুবই আনকমন ব্যাপার যে আমি অর্থাৎ বেচু বাড়িতে রয়েছে। হ্যাঁ, সেখানে রান্না হচ্ছে, কিন্তু বেচু সেখানে নেই। সে এখানে ঘুরছে, ওখানে ঘুরছে, নিচে এসে নিজের খাবার খাচ্ছে। বুঝতে পারছো? ছাদে উঠে প্রকৃতি দেখাচ্ছে, গাছপালা দেখাচ্ছে, কিন্তু রান্নায় ফোকাস করছে না। ঠিক আছে? তাহলে তোমরা বলবে তারপরেই রান্নায় ওখানে এসে বলছে, "তোমার এখনো রান্না হলো না?" আরে ভাই, ক্লিপ এগুলো। এদিক ওদিক করাই যায়। কখনো আগে নিচ্ছি, কখনো পরে নিচ্ছি। নিয়ে একটা ব্লগিং
তৈরি করছি, ঠিক আছে? কাজেই কখন কোনটা কিভাবে দিতে হবে ওটা শুট হয়ে যায়। তারপর যখন সেটাকে এডিটে বসে তখন ঠিকঠাক করে এডিট করে সাজায়, ঠিক আছে? এগুলো তো সবাই জানো, যারা ভিডিও এডিটিং করো তারা এই জিনিসগুলো করেই থাকো। আর যারা ডেইলি ব্লগ দেখাবে তারা তো এগুলো করবেই। হ্যাঁ, অনেকে বলতে, বলতে দিনরাত গুলিয়ে ফেলে, সময় গুলিয়ে ফেলে। আর এরা তো আ আগে পরে করবেই। মানে দরকার অনুযায়ী। তো যেহেতু আমরা রান্নার ব্যাপারটা বারবার বলছি যে উনুনে ভাত বসানো থাকছেই অথচ সব রান্না হয়ে যাচ্ছে। তরকারিপাতি রান্না হবে মুখে বলছে, তরকারিপাতি কাটা হয়ে যাচ্ছে। কিন্তু কাটা দেখাচ্ছে না। এগুলো কিন্তু বেচুরা সবসময় সবকিছু ফলো করে। কারণ এগুলোই ব্লগিং এর পার্ট করে। আর ওরা রান্নাটা বিশেষ করে দেখাতে চায়। এর আগে সমস্ত ব্লগিং এ দেখেছো। কিন্তু যখন অন্য কেউ এসে হেল্প করে, অন্য কেউ এসে এই রান্নার ব্যাপারটায় ঢোকে, তখনই এরা কিছু জিনিস স্কিপ করে। আর সেটাই হচ্ছে। দেখো, ভাত বসালো যখন ওই যে উনুনটা, এর আগেও একটা ইটের উনুন বানানো, সেটাকে বোধহয় বৃষ্টির জন্য ঢেকে দিয়েছে। এখন ওই আ দরজার সামনে যে ছাদের ওই একটা কি কাঠের উনুন আছে ওইখানে। আচ্ছা, দেখবে ওখানে জ্বালানি কাঠগুলো এমনভাবে রেখেছে নোংরা অবস্থায়, সেখানে নাকি রান্না করবে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝবে রান্নার জায়গাটা কি অপরিষ্কার। সেখানে করছে রান্না। যাই হোক, সে রান্না করছে, রান্নার তরকারি কাটা হয়ে গেছে। সেটা দেখাবার প্রয়োজন নেই। কি রান্না হবে? সবজি দিয়ে, মূলো দিয়ে ডাল, আর তোমার কি বলে বাঁধাকপি, আবার পালং শাক। ভাবতে পারো? তার সঙ্গে আবার বেগুন পোড়া। এতগুলো আইটেম বেচুরা খায় বলে মনে পড়ে? আবার বেচুদের নাকি সন্ধ্যেবেলা নিমন্ত্রণ। মানে তোমার মা আর ছেলে, একে তো তোমার আইটেম অনেক, একাধিক কেন ২ এর অধিক, ৩ এর অধিক। সেখানে যেটা কিনা আনন্যাচারাল তোমার বেচুদের ক্ষেত্রে। তার মানে এখানে তোমার মনে হবে কেউ না কেউ ইনভাইটেড, কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে আবার সেই নিরামিষ দিদা, সেও আসছে না। ব্যাপারটা কি? মনে হচ্ছে না তোমাদের? নাকি এখন নিরামিষ দিদাকে ডাকা হচ্ছে না? সে কিন্তু আছে। এটুকু আমরা জানি, কারণ ২ দিন আগেই তাকে দেখেছি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস, পালং শাক রান্না হবে বলল, কিন্তু পালং শাক কাটা অবস্থায় দেখালোই না। পালং শাকের সবজিটা দেখিয়েছে। যাই হোক, কাজেই এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে স্থান পাচ্ছে। ভাত বসানো হয়েছে দেখা গেছে। হ্যাঁ, তারপরে ডাল রেডি হয়ে গেছে। সিদ্ধ কখন হয়েছে দেখিনি। নাই দেখতে পারি। সোমবারটা দেওয়া অবস্থায় হয়তো দেখালো, রেডি হয়ে গেল। আচ্ছা, বাঁধাকপি নাড়াচাড়া দেখালো, হ্যাঁ, ওটা হয়েছে। কিন্তু পালং শাক কখন রান্না হলো, বেগুন কখন পোড়া হলো, কখন সেগুলো রেডি হলো, কোনো কিছুই দেখানো হলো না। আচ্ছা, খাওয়া হচ্ছে কোথায়? ওই সিঁড়ির সামনে ওইখানে রেখে। যাই হোক, একে তো রান্না দেখাচ্ছে না, কেউ একজন আছে বলে। কোথা দিয়ে মিরাকেলি হয়ে যাচ্ছে সব জিনিসটা, সেটাও একটা সন্দেহের মধ্যে পড়ছে। তবু সেটাকে আনার জন্য নানান কারুকার্য করছে। যাই হোক, করুক। ছেলেটাকে খুব সুন্দর করে ট্যাকল করছে যাতে ছেলের মুখ দিয়ে কোনো আলফাল কথা না বেরোয়। ওইজন্য টিচারের গল্প বলে রেখেছে। যদি কখনো বলে রাখে, এখন তাকে কি শিখিয়েছে তো জানি না। তো তখন সেটাকে টিচার বলে চালিয়ে চালিয়ে দেওয়া যাবে আরকি। যাই হোক, এইবার তোমার গেল মুড়ির কারখানায়। মুড়ির কারখানা থেকে মুড়ি এলো। এক মুড়ি নিয়ে ৩-৪ দিন চলছে ভাই। আচ্ছা, গ্রামের লোক যাদের চাল আছে মুড়ি তৈরি করে, তারা করে। সেটাকে নিয়ে একেবারে ৩-৪ দিন ধরে চলছে। এই চাল, ওই চাল, সেই চাল, ওর ভালো হয়, আমাদের খারাপ হয়। মানে নছল্লার নেই, শেষ করেছিস এই না কত। যাই হোক, ওইসবটা আমার কন্ট্রোভার্সির বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হচ্ছে মুড়িটা আনলো, এনে কোথায় ঢেলে ফেললো? একটা যে ওই আ কি বলে ওটা? আ আসন টাইপের কার্পেট আছে, ওটার মধ্যে। যেখানে ওরা বসে, শোয়, খায়, ধোয় না। সেটাকে নিশ্চয়ই ধোয় না কার্পেটটা। কারণ ২ দিন অন্তর, অন্তর ধোয়া সম্ভব না। তাতে ধুলো, ময়লা আটকায়। বিশেষ করে ওইসব কার্পেটে ভীষণ মাথার চুল আটকায়। কারণ আমাদেরও তো আছে সেম, এগুলো আমি জানি। ওগুলো তুললেই, ঝাড়লেই প্রচুর চুল ওখান থেকে বেরোয়, কিছু আটকে থাকে। মানে যথেষ্ট নোংরা জায়গা। এবার সেটার উপর ওখানে তো মানুষ পা দিয়ে বসে যাতে মেঝেতে ঠান্ডা না লাগে। এরা তো ওখানে বসে পড়ে। যাই হোক, সেটা বাদ দাও। সে ওদের ব্যাপার। কিন্তু খাবার জিনিস ওখানে ঢেলে ওটাকে আবার কৌটোয় ঢোকাচ্ছে। মানে সত্যি কথা বলতে কি, ওদের মধ্যে পয় পরিষ্কার ব্যাপারটা নেই। রান্নাঘরটা তো কোনো জন্মে পরিষ্কার করতে দেখি না। তোমরা দেখবে রান্নাঘরে যখন রান্না করে সবাই কিন্তু এই জিনিসটা দেখায়। যে যারাই এই রান্নাবান্না দেখায়, যেকোনো ব্লগারের আমি দেখেছি কিচেনে সবারই তোমরা খেয়াল করবে রান্না হবে, তারপর রান্নাঘরটা পরিষ্কার দেখায়। এই গ্যাস পরিষ্কার, বেসিন পরিষ্কার, সমস্ত বাসন গোছানো। বেচুদের কখনো এটা দেখবে না। রান্নাঘরটা হচ্ছে অতীব একটা নোংরা জায়গা। ওরা মেঝের মধ্যে বসে তরকারি কাটে, সেই মেঝে আজ অব্দি পরিষ্কার করতে দেখলাম না। বেসিনে বসে মাছ-টাছ রাখে, সে কাঁচা মাছ ওপরে রাখছে, মেঝেতে রাখছে। মানে প্রচণ্ড নোংরা। প্লাস তোমার ওই যে তরকারি কাটে যে তোমার তরকারি কাটারের যে ট্রেটা, সেটা তো কোনোদিন ধুতেই দেখি না। জানি না দেখায় না, না ধোয় না, ভগবান জানে। ঠিক আছে? আমি তোমাদের এর আগেও বলেছি যে রান্নাঘরে যেহেতু খাবার, তরকারি এসবের একটা ভিড় থাকে, সেজন্য আরশোলারও কিন্তু প্রচণ্ড উৎপাত হয়। আর যে আরশোলাগুলো চোখে দেখা যায় না, ছোট, ছোট আরশোলা, আরশোলার বাচ্চা যেগুলো, সেগুলো কিন্তু এসব বাসনে, চামচে, প্লেটে সব জায়গায় ঘোরাফেরা করে। এটা কিন্তু ভীষণ আনহেলদি। তার জন্য যেকোনো বাসন তোমার যতই পরিষ্কার করো, খাবার আগে একবার ধুয়ে নিতে হয়। তো এগুলো তো এদের তোমার ডিকশনারিতে নেই বলে মনে হয়। আর দেখাবো বলে এটাও মাথায় চলে না এদের। কারণ ওই
হলেই হলো, ওই খেলেই হলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, মনে হলো যেগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ছেলেটার পড়াশুনো নিয়ে তো কোনো কিছু দেখানোর ব্যাপার নেই। শুধু নিমন্ত্রণ খেতে যাবো। আবার ছেলেটাকে শেখাচ্ছে, নিমন্ত্রণ খেতে গেছো, গেছো। বাড়িতে বাবা আর দাদু রয়েছে তো খাবার নিয়ে আসবো এটা তুমি চাইতে পারলে না? মানে এখন থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে যেখানে যাবে সেখানে তো খাবে, আবার বাড়ির জন্যও নিয়ে আসবে। এগুলো জাস্ট ইয়ার্কি করেই বলেছে। আমি বলছি না যে এগুলো খুব সিরিয়াসলি বলেছে যে ওরা খেতে পায় না তাই বলেছে। না, এগুলো না। কিন্তু এগুলো বাচ্চাকে বলা মানে বাচ্চা কিন্তু সেগুলো আ তোমার সঙ্গে রেকর্ড করে নেয় ওদের মেমোরিতে। যে বাবা আমায় কোনো তারা তো বুঝবে না যে কেন বলেছিল, ইয়ার্কি মেরেছিল কি পারেনি, জাস্ট বলার জন্য বলেছিল, এগুলো কিন্তু তারা মনে করবে না। যদি না তাদের আবার বলে দেওয়া হয়, "না এটা এমনি বলছিলাম।" কিন্তু সেটা তো বলেনি। যাই হোক, সেটা কোন শিক্ষা না অশিক্ষা বলতে পারব না। বাচ্চা মেমোরিতে যদি জিনিসটা নিয়ে নেয়, তো এরপরে হয়তো বাচ্চা সেটাই বলবে। "আমাদের তো খাওয়া হলো, আমার বাবা আর দাদুরটা দাও।" বলতেই পারে। আর তখন বাইরের লোক এটাই ভাববে যে বাচ্চাটা কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। যাই হোক, যেটা করবে সেটা এরাই ভুগবে। তো ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নেক্সট ভিডিওর ওয়েট করবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।